জুলাই অভ্যুত্থানের পরে একেবারে মানে জুলাই অভ্যুত্থানের আগে কিন্তু এরকম প্রত্যাশা ছিল না। যখন জুলাই অভ্যুত্থানটা একদম চরম পর্যায়ে চলে গেল, গোটা জাতি ঐক্যবদ্ধ জাতি একটা প্রত্যাশা তৈরি হলো নতুন বাংলাদেশের। সেই নতুন বাংলাদেশ গড়বার জন্য দায়িত্ব দেওয়া হলো একটা সরকারকে। 11 মাস পরে এসে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস হচ্ছে যে এই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আপনার এটা তো খুবই সত্য যে আপনার কথায়ও তার ইঙ্গিত স্পষ্ট যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে যে গত 15-16 বছর সাধারণ মানুষ তার প্রত্যাশার কথাটাও বলতে পারতো না, বলার সুযোগ ছিল না। নাগরিক হিসেবে সে যে অধিকারগুলো তার প্রাপ্য ছিল সেগুলো নিয়ে কথা বলার সুযোগ ছিল না তার। সব কিছু চলতো সরকারের মর্জি মাফিক। সরকার পছন্দ হলে কোনো নাগরিক সুবিধা দিত, আর পছন্দ না হলে দিত না। আর নাগরিক অধিকার বলতে তো আসলে কিছুই ছিল না। তো সেই জায়গাটাতে একটা বড় চেঞ্জ এসেছে। আপনি যদি আমরা আজকে একটা জরিপ দেখছিলাম জুলাইয়ের এই প্রত্যাশা, সরকারের সাফল্য ব্যর্থতা এগুলো নিয়ে আপনি যে প্রসঙ্গটা কথা বলছিলেন, তো ওখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্ষেত্রেই সরকারের সাফল্য তারা দেখছে যে দৃশ্যমান। এই জরিপ কিন্তু সরকার করেনি, সানেম এবং অ্যাকশন এইড বেসরকারি গবেষণা সংস্থা বেসরকারি সংস্থা তারা করেছে। তো সেখানে তারা আমি যদি সেখান থেকেও বলি তাহলে আপনি দেখতে পাবেন যে মেনটেনিং সোশ্যাল হারমোনি, সেটা তারা বলেছে যে সরকারের সাফল্যটা তারা 53% দেখছে। আর সরকারের সাফল্য ব্যর্থতার যে মাঝামাঝি যে জায়গাটা ইনডিফারেন্ট যেটাকে তারা বলছে, সেটাকে তারা বলছে যে 31%, আর ব্যর্থতাটা বলছে 15%। এটা বেসরকারি সংস্থার জরিপ। এবং আমরা এই আগের সরকারের মতো নিজেরা ফান্ডিং করে এ ধরনের জরিপ করায়নি কখনো। যেটা আগে আমরা দেখতাম যে সরকারের ফান্ডিং নিয়ে অনেকে জরিপ করে সরকারের গুণ। আগের সরকারের সাথে তো এই সরকারের তুলনা করা আমি সেই তুলনাতে যাচ্ছিও না। একদম একটা ফ্যাসিবাদী সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার। আর এই সরকার তো সবার সরকার। অবশ্যই আমি এই জরিপটার উদাহরণ দিয়ে একটা জিনিস বলছি। সেখানে তারা 53% ক্ষেত্রে সরকার যে সোশ্যাল হারমোনি মেনটেন করার কথা বলছে, যে এক্ষেত্রে সরকারের সাফল্যটা দেখছে। আরও কিছু কিছু ক্ষেত্রে সরকারের ব্যর্থতাও তারা তুলে ধরেছে। যেমন পলিটিক্যাল যে কনফ্লিক্টিং যে সিচুয়েশন, সেটা কমিয়ে আনার ক্ষেত্রে তারা সরকারের সাফল্য দেখছে অনেক কম। কিন্তু আরেকটা জায়গাতে, আরও 2টা জায়গাতে অন্তত বেশ ভালো সাফল্যের কথা তারা উল্লেখ করেছে। একটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। এর মধ্যে মানুষ কথা বলতে পারছে, যেটা মানুষ আগে পারতো না। না, এটা ঠিক যে এখন মানে উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে, উপদেষ্টার বিরুদ্ধে স্ট্যাটাস যেটা আগে যেত না, সেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। মানুষ তার কথাটা বলতে পারছে। তাতে অনেকে এটার অপব্যবহার করে অন্যায্য সমালোচনাও করছে সরকারের। কিন্তু শুধুমাত্র কথা বলার জন্য আমি মনে করি না যে কাউকে কোনো বিপাকে পড়তে হয়েছে। এইটা একটা জায়গাতে তারা দেখছে সরকারের সাফল্যটা। আর একটা জায়গাতে খুব ভালো সাফল্য তারা দেখছে, সেটা হচ্ছে ইকোনমিক রিকভারি। ইকোনমিক রিকভারির ক্ষেত্রেও যদি আপনি এই জরিপটাকে কোট করেন, সেটাও 50%-এর উপরে সরকারের সাফল্য দেখছে। তারা ব্যর্থতা দেখছে মাত্র 19%। ইকোনমিক স্টেবিলিটিটা ফিরিয়ে আনা। আর মোটামুটি এই জিনিসগুলোতে সাধারণ মানুষ মনে করছে যে সরকারের সাফল্য আছে। আজাদ ভাই, এই যে বিষয়গুলো বললেন যে বাক স্বাধীনতা, আর্থিক যে ব্যবস্থাপনা সেটাকে ফিরিয়ে আনা, এগুলো বিষয় নিয়ে কিন্তু সবাই বলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি বলি আপনাকে, যে সংস্কার যেটি নিয়ে এই সরকারকে সবচেয়ে বড় মানুষের প্রত্যাশা ছিল, সেই সংস্কার। এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমরা যদি স্বল্প সংস্কার চাই সেক্ষেত্রে এই মাসে, আর যদি তার চেয়ে একটু বেশি চাই তাহলে ওই মাসে। তো আমরা এই পর্যায়ে এসে আমাদের সংস্কার কত দূর আছে বলে আপনার মেজারমেন্ট? ধন্যবাদ আপনাকে। সংস্কারের ক্ষেত্রে আপনি তো জানেন যে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো অনেক ধরনের প্রস্তাবও দিয়েছে। তো এই স্বল্প সময়ে তো আর সব প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না। আপনি যদি মোটা দাগে প্রথম যে 6টা কমিশন করা হয়েছিল,
সেই 6টা কমিশনের 5টা কমিশনের সুপারিশমালা নিয়ে এখন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে, এবং সেখানে আপনারাও লক্ষ্য করেছেন, আমি আশা করি যে সাধারণ মানুষও হয়তো লক্ষ্য করেছে, সেখানে কিন্তু অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। সব বিষয়ে তো রাজনৈতিক দলগুলো একমত হবে না, কারণ এটাই স্বাভাবিক জিনিস, কিন্তু অনেকগুলো মৌলিক বিষয়ে মানুষ, রাজনৈতিক দলগুলো যারা মানুষের প্রতিনিধিত্ব করে তারা একমত হয়েছে এবং আলোচনাটা অব্যাহত আছে। আমরা আশা করি যে হয়তোবা এই মাসের মধ্যেই আরও বেশ কয়েকটা বিষয়ে বড় ধরনের অগ্রগতি হবে। তারপর যে প্রত্যাশিত যে বা প্রতিশ্রুত যে জুলাই সনদ, সেটা হয়তো স্বাক্ষরিত হয়ে যাবে। এর বাইরেও যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোরও কিন্তু অনেকগুলো সুপারিশ নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হয়েছে। আপনি যদি আমি এখানে আসার আগে পুলিশ সংস্কার কমিশনের কি কি বাস্তবায়ন হয়েছে সেগুলো দেখছিলাম। পুলিশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অগ্রগতিটা হয়েছে, আপনি জানেন পুলিশ কিন্তু মানে খুব বড় একটা বিষয়। পুলিশ সংস্কার একটা বড় একটা দাবি, এবং পুলিশ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা বিষয়। এবং সেখানে বড় একটা অগ্রগতি আছে, যেটা হচ্ছে যে কিভাবে আপনার ক্রাউড ম্যানেজমেন্ট করবে পুলিশ। এই ক্রাউড ম্যানেজমেন্ট করতে গিয়েই কিন্তু পুলিশ জনতার উপর গুলি চালিয়েছে, সরকারের আদেশে প্রতিবাদকারীদেরকে হত্যা করেছে। আপনি জানেন যে শত শত মানুষ মারা গেছে। গত 1 বছরে এই ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে মৌলিক একটা পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনটা এই সংস্কার কমিশনের একটা সুপারিশের ভিত্তিতে। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে যে সেই মানে সুপারিশগুলো কী রকম এসেছে? আমি বলছি, সেখানে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পুলিশের জন্য ঠিক করে দেওয়া হয়েছে, একটা ম্যানুয়াল ঠিক করা হয়েছে। এই ম্যানুয়ালটার ভিত্তি ধরা হয়েছে আপনার জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীরা যেভাবে কাজ করে সেটাকে ভিত্তি ধরে একটা স্ট্যান্ডার্ড একটা অপারেটিং প্রসিডিউর পুলিশের জন্য ঠিক করে দেওয়া হয়েছে। একটা ম্যানুয়াল তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই ম্যানুয়াল অনুযায়ী এখন পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।